নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বান্দাগণ বিভিন্ন ধরনের বেমার এবং রোগে আক্রান্ত হয়ে পেরেশান। ডক্টরি ইলাজ করতে করতে এরা মায়ুস হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে বলেন, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ বলেন, আমি কোরআনকে শিফা এবং রহমত স্বরূপ অবতীর্ণ করেছি। তাই যারা কোরআন এবং আল্লাহর ওপর ঈমান রেখেন ওনাদের জন্য উচিত যে ডক্টরি ইলাজ করার সাথে সাথে আল্লাহর কোরআন থেকেও ইলাজ করা। পবিত্র কোরআনে কারীমের প্রথম সূরা যেটাকে সূরাতুল ফাতিহা বলা হয়, এই সূরার আরও একটা নাম সূরাতুশ শিফা বলেও হাদিসের মধ্যে উল্লেখ এসেছে। এই সূরার দ্বারাও ইলাজ করা যায়। যারা ডক্টরি ইলাজ করতে করতে তবিব, হাকিম, ডক্টর থেকে মায়ুস হয়ে গিয়েছেন, এরা আল্লাহর এই কোরআন এবং সূরাতুল ফাতিহা থেকে ইলাজ করলে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে শিফা দান করবেন। এটার এক তরিকা হইল যে সূরাতুল ফাতিহাকে 7 বার পড়ে পানির মধ্যে দম করবেন এবং এই পানিকে পান করবেন। ফাতিহার শুরু এবং আখেরের মধ্যে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার কিংবা তো 5 বার কিংবা তো 7 বার। বুজুর্গণ বলেন এবং তজরবার দ্বারা এই কথা উল্লেখ রয়েছে যে সকালে ফজরের সুন্নতের পর এবং ফরজের আগে 40 দিন পর্যন্ত সূরা ফাতিহাকে 40 বার পাঠ করবেন। এইরকম যে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 40 বার ফাতিহা বিসমিল্লাহর সহিত এরকম পড়িবেন যে বিসমিল্লাহ আর আখেরের মিম ফাতিহার শুরুর লামের সঙ্গে মিলিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইরকম 40 বার পড়ে পানির মধ্যে ফুঁক মারে পানিকে পান করবেন, যে সময় পান করার জরুরত পড়বে 40 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ পেটের রোগ, বেদনা, শরীরের বিভিন্ন রকমের রোগ আল্লাহর ফজলে শিফা হয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন লিকুল্লি দা, সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক বেমারের শিফা রয়েছে। আমরা ইয়াকিন এবং বিশ্বাস করি, আমলটা করিয়া নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন।